বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আজ আমি বানাবো খয়রা ইলিশ মাছ, যেটা হয় সেটা সর্ষে দিয়ে ঝাল। তো আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। সবার পদ্ধতি অবশ্যই এক নয়, কেউ অন্য অন্য রকমভাবে এক একজন রান্না করে। তো দেখো, প্রথমে তেল গরম হলে মাছগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এই মাছে একটু কাটা বেশি হলেও কিন্তু টেস্ট অসাধারণ, আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার প্রিয় সেটাও বলো। আর মাছগুলোর সাইজগুলোও বেশ মোটামুটি ভালো, একেবারে ছোট নয়। তো দেখে বুঝতেই পারছো। তো এই মাছগুলো এইভাবে করে আগে ভেজে নেব। আর কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যারা এই মাছ কোনোদিন রান্না করোনি তাদের অবশ্যই সুবিধা হবে। আর এইভাবে রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের খুব ভালোই লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নিচ্ছি। তো বাদবাকি মাছগুলোও কিন্তু এইভাবে ভেজে নেব। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে স্বাদ একটু বেশিই ভালো হয়। যে কোনো সর্ষে বাটার জিনিস তোমরা যদি একটু সর্ষের তেলে করো তাহলে বেশ ভালো হয়। আর যারা সর্ষের তেল একদম খেতে পারো না তারা অবশ্যই রিফাইন তেলে করতেই পারো, কিন্তু টেস্টটা একটু সর্ষের তেলেই বেশি হয়। তো মাছগুলো সব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে কালো জিরে, আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো টমেটো আর কালো জিরে দিয়ে দেখো, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। তো এর মধ্যে শুধু সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, পোস্তও কিন্তু নেই, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে বেটে নিয়েছি। তো সেই পেস্টটা দেওয়ার পরে দেখো অল্প একটু জলটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো, কিন্তু সর্ষে বাটা দিয়ে বেশি তো কষানোর দরকার পড়ে না, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। তার জন্য জলটা দিয়ে দেখো এবার দিয়ে দিচ্ছি নুন। তো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এতে কাঁচা লঙ্কা বেশ অনেকটাই বেটে দিয়েছি সর্ষের সাথে, কেন আমি একটু ঝাল পছন্দ করি তাই। তোমরা চাইলে অল্প শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি একটু হলদে হলদে রেখেছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিইনি। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। আর এমনিও দেখো কালারটা এমনিই কত সুন্দর হয়েছে। হলুদটা একটু বেশিই দিয়েছি, কেন কালার না হলে আমার আবার ভালো লাগে না। তো তারপর দেখো টমেটোগুলো একটু গলিয়ে দিচ্ছিলাম। তো তারপর দিয়ে দিলাম জল। তো জলটা ফুটে উঠলে তারপর দেবো এর মধ্যে মাছগুলো। তো দেখো মাছগুলোও দিয়ে দিলাম। তো যেহেতু জলটা কমই দিয়েছিলাম, তো ভাবলাম ঝোলটা ফোটার আর অপেক্ষা করব না, মাছটা দিয়েই দিই। কেন ঝোল আমি একদমই দিইনি, ফুটলে আরও ঝোল কমে যাবে, তার দিয়ে মাছটা দিয়েই ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো সব মাছগুলো এইভাবে সাজিয়ে দিলাম। তোমরা মাছ দেখে বুঝতেই পারছো তাহলে আমি কতটা কম জল দিয়েছি, একদম শুকনো শুকনো করবো তার জন্য। তো দেখো এইভাবে মাছগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ঝোলটা মানে এতটাই কম লাগছিলো, তার জন্য আর অল্প একটু জল দিলাম, যাতে মাছগুলো ভালো করে একটু ঝোলের মধ্যে সেদ্ধ হয়, মানে ঝোলের ফ্লেভারটা যাতে মাছে ঢোকে তার জন্য, কেন মাছগুলো অনেকটা উপরে উপরে ছিল। তো দেখো ভালোভাবে ফুটে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটি শেয়ার করো। তো এবার দেখো নামিয়ে দেবো, তার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা তো কিন্তু দিতেই হবে, ধনে পাতাটা ছাড়া এতে টেস্ট হবে না। তো ধনে পাতাটা দিয়ে এবার আমি নামিয়ে দেবো। তোমরা চাইলে এই সময় কিন্তু কাঁচা তেলও অবশ্যই দিতে পারো, কিন্তু আমি অনেকটা তেল দিয়েছি দেখতে পেয়েছিলে মাছ ভাজার সময়। তো আমি মনে করছি আর তেল লাগবে না, তার জন্য আর দিইনি। তো বন্ধুরা একদম রেডি, এবার আমি নামিয়ে দেবো এটা। তো দেখো গ্যাসও বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, বারবার বলছি। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।